তাহলে কিন্তু কোনো খরচ নেই, শুধু খালি বীজ লাগাবেন, ওষুধ স্প্রে করবেন, লাউ কেটে বাজারে বিক্রি করবেন। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কৃষক ভাইরা, যারা লাউ চাষ করেছেন তাদের উদ্দেশ্যে আজকে একটি ভিডিও করলাম। অনেক কৃষক ভাইরা দেখতেছি লাউয়ের ফলন এইভাবে আসতেছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন একই অবস্থা পরবর্তী লাউয়ের। এই লাউটা একটু বেঁকা। লাউগুলো যদি বেঁকা না হয়, লাউগুলো যদি ভালোভাবে বড় হতে পারে, ভালো দামে বিক্রি করতে পারি, সেজন্য আমরা কোন ওষুধটি ব্যবহার করব। আজকের বিষয় হলো এই একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি কথা বলবো। গাজী মোহাম্মদ মনসুর। হ্যাঁ, আপনারা যেহেতু লাউ চাষ করেছেন সেহেতু আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কারণ একটাই, ভালো ফলন পেতে হলে, লাউটাকে সুস্থ রাখতে হলে আমাদের ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ দেখতে হবে। চলে আসুন একটু দেখাই। এই যে দেখুন গাছ লাউয়ের কিন্তু মাছি পোকা মানে আলপোকা এখানে ছিদ্র করেছে, আর এখানে কিন্তু বংশ বিস্তার করেছে। আর এই বংশ বিস্তার করার কারণে লাউটি কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু কোনো ধরনের হলুদ কাঠ তাবিজ ব্যবহার করা হয় নাই। যদি হতো তাহলে এই ফলটা অবশ্যই ভালো থাকতো। আপনারা যারা হলুদ কাঠ তাবিজ ব্যবহার করার পূর্বে কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না, তাদেরকে সঠিক একটি পরামর্শ দেব। সঠিক একটি ওষুধ যদি আপনারা পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা আশা করি লাউ চাষ করে লাভবান হতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো লাউ ঝুলে আছে, আর এখান থেকে আবার কিছু লাউ সকালে বিক্রিও হয়েছে। দেখছেন এই লাউগুলো মাঝারি সাইজের লাউ, আর এই লাউগুলো এখন প্রায় বর্তমান বাজার 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, আপনারা যদি লাউ চাষ করেন সব সময়, তাহলে কিন্তু লাউ চাষ করে লাভবান হবেন। আপনারা বছরে একবার লাউ চাষ করেন, যখনই বাজারে লাউ ঘুরে যায় আপনি পরবর্তী দেখবেন দাম কিন্তু ভালো থাকে। আবার আপনারা একবার করেই ভেঙে পড়েন, দ্বিতীয়বার বাজারটা পান না, কিন্তু আপনি মাচা খরচ করতে মেলা টাকা খরচ হয়েছে। আপনি ওই মাচায় আবারও লাউ চাষ করেন, তাহলে কিন্তু কোনো খরচ নেই, শুধু খালি বীজ লাগাবেন, ওষুধ স্প্রে করবেন, লাউ কেটে বাজারে বিক্রি করবেন। দেখুন তো কতটা সহজ। আর আপনাদের মাঝে আজকে যে বিষয়টা বলতে চেয়েছিলাম, লাউগুলো সুস্থ সবল রাখা দরকার। হ্যাঁ, আপনারা এই লাউকে সুস্থ সবল রাখার জন্য ব্যবহার করবেন সিনজেন্টা কোম্পানির আলিকা। আপনি প্রশ্ন করতে পারেন, ভাই এত সহজ উপায় আপনি বের করে দিলেন কিভাবে? আপনি কখনো ব্যবহার করেছেন? হ্যাঁ, আমি দীর্ঘত 10 থেকে 11 বছর এই কৃষিকাজের ভিতরে পড়ে আছি। আমি কোনো কৃষি অফিসার না, কিন্তু সাধারণ একজন কৃষক, অভিজ্ঞ। যেহেতু আমি অনেক দিন ধরে লাউ চাষ করি, ধুন্দুল চাষ করি, ঝিঙ্গা চাষ করি, ডাঁটা চাষ করি, লাল শাক ইত্যাদি বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করি, আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি। আমি সাফল্য হয়েছি, ইনশাল্লাহ আপনিও সাফল্য হবেন যদি সিনজেন্টা কোম্পানির আলিকা ব্যবহার করতে পারেন বিকালবেলা, সপ্তাহে 2 দিন। তাহলে আশা করি আপনি লাউ সুস্থ থাকবে, ভালো থাকবে, বাজারে গিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন। সকলে ভিডিওটি ফলো দিয়ে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা পরবর্তী আমার যে ভিডিওগুলো থাকবে আপনাদের সামনে অতি সহজে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।